বিধানসভার বহিরাগত প্রার্থী মানছি না, মানছি না। প্রথম দফা তালিকা প্রকাশের পরই আলিপুরদুয়ারে শুরু হয়েছিল বিজেপির প্রার্থী নিয়ে বিক্ষোভ। আর দ্বিতীয় দফার তালিকা সামনে আসার পর সে বিক্ষোভ আরও বড় আকার নিল। শুক্রবারের পর শনিবার পরপর দুদিন প্রার্থী বদলের দাবি এবং প্রার্থী নিয়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে। শুক্রবার বেলেঘাটার প্রার্থী বদলের দাবিতে উত্তাল হয়ে ওঠে সল্টলেকের বিজেপির দফতর। কালকে আমরা ঘোষণা করেই রেখেছি, যদি না ঘোষণা করে আমরা ওনার নামে নমিনেশন দেবো এবং আমাদের বিজেপি বাঁচাও কমিটির যিনি প্রার্থী আছেন তাকে আমরা নমিনেশন দিয়ে দেবো বেলেঘাটা থেকে। এদিন প্রথমে বজবজ ও জয়নগর কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। কলাগাছ নিয়ে চলে বিক্ষোভ। ডায়মন্ড হারবার জেলার বজবজ 156 বিধানসভা থেকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী দেয়া হয়েছে, লড়াইটা হবে বিজেপির সাথে নয়, ভারতীয় জনতা পার্টির সাথে নয়, তৃণমূলের এ ভার্সেস বি টিমের সাথে লড়াই হবে। আমরা এই প্রার্থীকে আমরা চাই না। যে প্রার্থীটা জয়নগর বিধানসভা কেন্দ্রে করেছে তাকে কেউ চেনে না। 2026 সালে যে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার আমরা ওখান থেকে সেটা করে দেখাতে পারবো যদি এই প্রার্থীর পরিবর্তন করা হয়। পাশাপাশি হুগলির চাপদানির প্রার্থী বদলের দাবিও ওঠে সল্টলেকের রাজ্য বিজেপির সদর দফতরে। 4 বছর ধরে দিলীপ সিং কোথায় ছিল? জবাব দাও। আমি চাপদানি থেকে এসেছি। 2021-এ দিলীপ সিং ওখানে লড়েছিল, 30,000 ভোট থেকে হেরেছিল। আমি নিজের সিটের জন্য চাপদানিতে আমার কোন ভূমিপুত্রকে দাও লড়বো। সল্টলেকের পাশাপাশি প্রার্থী নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ে একাধিক জেলাতেও। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি এবার প্রার্থী করেছে রমাপ্রসাদ গিরিকে। সেই প্রার্থী বদলের দাবিতে শনিবার খড়গপুরে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর চালায় দলীয় কর্মী সমর্থকেরাই। আমাদের নারায়ণগড় বিধানসভার প্রার্থী রমাপ্রসাদ গিরির ইতিমধ্যে আমরা বদল চাই, কারণ তিনি তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে তিনি এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। প্রার্থী বদলের দাবি ওঠে নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রেও। আমাদের এখানে প্রার্থী অসীম কুমার বিশ্বাস, সে কোনোদিন বিজেপির ঝান্ডা ধরেছে নাকি আমরা জানি না, দেখিনি আমরা কোনোদিন। ওটা ঠিক করতে সময় কিছু বেশি লাগবে না, কথা দিচ্ছি যে এইটা আর কোনো বিক্ষোভ থাকবে না। কলকাতা থেকে জেলা প্রার্থী বদল নিয়ে বিজেপির অন্দরে এই দ্বন্দ্ব বাইরে চলে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। এ তো নিজেদের গোষ্ঠী, আদি বিজেপি, তৎকাল বিজেপি, হ্যান বিজেপি, ত্যান বিজেপি। কাল তো দেখলাম বেলেঘাটার লোকেরা গিয়ে বলছে কুণালের বিরুদ্ধে একটা জালি প্রার্থী দিয়েছে বিজেপি। কারা বলছে? বিজেপির লোকেরা। সেই ভিডিও কারা দেখাচ্ছেন? আপনারা মিডিয়া দেখিয়েছেন, আমি শুধু ডাউনলোড করে মজা পাচ্ছি। বিক্ষোভ তো কোনো ভালো কাজ নয়, কিন্তু এটা পক্ষান্তরে আবার এটাও প্রমাণ করে যে বিজেপির টিকিটের ডিমান্ড আছে। যেখানে চাহিদা আছে, একটি সিটে 5 জন দাঁড়াতে চায়, টিকিট তো 1 জন পাবেন, বাকি 4 জন পান না, তখন তাদের মন খারাপ হয়, তখন তারা এই ধরনের কাজ করে। আমার মনে হয় যে বিক্ষোভ দেখিয়ে তো কোনো লাভ হবে না। তারা তাদের ক্ষোভ দুঃখ সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে পার্টিকে জানাতে পারেন। এর আগে প্রার্থী না হতে পেরে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের একাধিক বিদায়ী বিধায়ক থেকে প্রাক্তন বিধায়করা। এবার বিজেপি শিবিরে প্রার্থী পছন্দ না হওয়ায় সামনে এলো একের পর এক বিক্ষোভ। রঞ্জিত সাউ, সমীরণ পাল, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।